প্রত্যেকেরই তো এই পরিমাণ সামর্থ্য নাই। যে পরিমাণ সামর্থ্য থাকলে একজন মানুষকে তৃপ্তি সহকারে ইফতার করানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আমি তো বলি নাই তৃপ্তি সহকারে ইফতার করাইতে। ইউতিল্লাহু হাদা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। আল্লাহ এই সওয়াব তাকেও দান করবেন যে ব্যক্তি একটা খেজুর, এক গ্লাস পানি অথবা একটু দুধ, আমাদের দেশে চলে বুট মুড়ি, ছোলা মুড়ি, বন্ধু একটু ছোলা খাওয়াইলো, মুড়ি খাওয়াইলো, এক গ্লাস পানি পান করাইলো, দাওয়াত দিল। ভাই আমার সামর্থ্য নাই, আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম, আপনার জন্য আমি একটু মুড়ির ব্যবস্থা করেছি, আপনার জন্য একটু বুট মুড়ির ব্যবস্থা করেছি বা চানাচুরের ব্যবস্থা করেছি, দুই একটা খেজুর দিল, কিচ্ছু নাই, একটা শশা কেটে দিল। শশাও তো কালকে থেকে দাম বেড়ে যাবে, সঠিক দামে ঠিক করে বলেন। বন্ধু, সামান্য কোনো কিছুর বিনিময়ে যদি কোনো মানুষকে ইফতার করায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকেও রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দান করবে। কি পরিমাণ সওয়াব? তার পিছনের গুনাহ মাফ করে দিবেন এবং তার নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়া জান্নাতি মানুষের তালিকাভুক্ত করে দিবেন। বন্ধুরা আমার, রোজা রাখলে চেহারার মধ্যে সৌন্দর্য ফিরে আসে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, ভালো করে শুনুন, ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানাইছেন কুন ফায়াকুন দ্বারা, জমিন বানাইছেন কুন ফায়াকুন দ্বারা। এই যে গ্রহ নক্ষত্র যা দেখতেছেন এগুলো বলছেন কুন হয়ে যাও, হয়ে গেছে, কুন ফায়াকুন হয়ে গেছে। বন্ধু, আসমান জমিন, 7 আসমান, 7 জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র এগুলো আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন দ্বারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে কুন ফায়াকুন দ্বারা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর সময় নিয়ে আদম আলাইহিস সালামকে আস্তে আস্তে বানাইছে। যে বিল্ডিং একদিনে নির্মাণ করা হয় ওটা ভেঙে পড়ে যায়, আর যে জিনিসটা আস্তে আস্তে করা হয় সেটা কি হয়? মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আসমান বানাইছেন, বলেন কোন হয়ে যাও, লগে লগে হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আস্তে 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 অনেক সময় লাগায় বানাইছেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা আসো, ফেরেশতারা সকলে আসো, আমি এই পৃথিবীর ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টি করেছি। আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। সকলেই মিলিয়ে এই মানুষকে সিজদা করো। সকলে মিলিয়ে সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকিয়ে দিলেন। জান্নাতে ঢুকানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে চেহারা দান করলেন। বন্ধু, আদম আলাইহিস সালামকে জান্নাতে পোশাক দান করলেন। আদম আলাইহিস সালামের চেহারা বড় চমৎকার, বড় সুন্দর। সকল ফেরেশতারা আসিয়া তাকে সিজদা করলো। কিন্তু আদম আলাইহিস সালামকে বলছেন, আদম রে, সব কিছু খাবি কিন্তু ওই গাছটার কাছে যেও না। উনি জান নাই, ওনার স্ত্রী মহিলা মানুষ বুঝেন নাই, ওই গাছের কাছে গেছেন, একটা ফল ছিঁড়ে ফেলেছেন। আল্লাহ বলছেন যারা আমার নাফরমানি করে তারা আমার প্রতিবেশী হতে পারে না। মুহূর্তের মধ্যে একটা মাত্র আদেশ অমান্য করার কারণে উভয়ের পক্ষ থেকে, উভয়ের গা থেকে সমস্ত জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে। আমরা কতগুলা করে দৈনিক বলেন তো? চিন্তা করেন, আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ নিজ হাতে বানাইছেন, ফেরেশতারা যাকে সিজদা করছে, ওই আদম আলাইহিস সালামের একটি মাত্র ভুলের কারণে তার গায়ের সমস্ত পোশাক খুলে পড়ে গেছে এবং চেহারাটা এরকম কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুইজনকে দুই জায়গায় পাঠাইলেন। ঘটনা ভালো করে শুনবেন। এক জায়গায় আদম আলাইহিস সালাম, আরেক জায়গায় মা হাওয়া। দুইজন দুই জায়গায় ক্রন্দন করে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের চেহারাকে কালো বানায় দিয়েছেন। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, মালিক তোমার সৃষ্টির রহস্য বুঝলাম না, সারা পৃথিবীর সমস্ত মাখলুক বানাইছো কুন ফায়াকুন দ্বারা, আর আদমকে তুমি আস্তে আস্তে দীর্ঘ সময় লাগায় বানাইছো, জান্নাতের চেহারাকে দান করেছো, জান্নাতের পোশাকটাকে দান করেছো। ওরে মালিক, একটি মাত্র আদেশ অমান্য করার কারণে তার পোশাক খুলে রেখে দিয়েছো, আর দুনিয়ার মধ্যে পাঠাইছো, তার চেহারাটা একবারে পাতিলে তোলার মতো কালো হয়ে গেছে। আদম নবীর চেহারা, ভালো করে শুনেন, আদম নবীর চেহারা পাতিলের তোলার মতো কালো হয়ে গেছে। তারা কান্দে, মালিক দেখতে বড় বিশ্রী দেখা যায়, আল্লাহ তোমার কাছে
সুপারিশ করি তুমি দয়া করে আদম আলাইহিস সালামের সৌন্দর্য ফিরিয়ে দাও। ফেরেশতারা দীর্ঘদিন পর্যন্ত খনন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, আদম রে, আর ওই মাসের 13 তারিখে একটা রোজা রাখবে। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পরে 13 তারিখ রোজা রাখলেন। রোজা রাখার পরে বিকাল বেলা যখন ইফতার করলেন, বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চেহারার 3 ভাগের 1 ভাগ আল্লাহ ফিরিয়ে দিলেন। কথাটা মনে হয় ভালো করে বুঝেন নাই? আদমকে আল্লাহ কি করতে বলছেন? রোজা রাখতে বলছেন। চাঁদের 13 তারিখ আদম আলাইহিস সালাম রোজা রাখলেন। রোজা রাখার পরে যখন তিনি ইফতার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চেহারার সৌন্দর্যের 3 ভাগের 1 ভাগ আল্লাহ ফেরত দিয়ে দিলেন। পরের দিন আবার ওহী নাযিল করলেন, আদম 14 তারিখেও তুমি রোজা রাখবে। আদম আলাইহিস সালাম 14 তারিখে রোজা রাখলেন। যখন বিকাল বেলা ইফতার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চেহারার সৌন্দর্যের 3 ভাগের 2 ভাগ তাকে ফেরত দিয়ে দিলেন। ও বন্ধু, রোজা রাখলে চেহারা সুন্দর হয়, চেহারার ভিতরে নূর আসে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেন, আদম 15 তারিখে তুমি রোজা রাখবে। আদম আলাইহিস সালাম 15 তারিখ রোজা রাখলেন। যখন তিনি ইফতার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় তার চেহারার জান্নাতের ভিতরে যেমন সৌন্দর্য ছিল, সেই পরিপূর্ণ সৌন্দর্য আদমকে ফেরত দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, আদম তুমি যেমন তওবা করেছো রোজার মাধ্যমে, তুমি যেমন 3 দিন রোজা রাখার কারণে তোমার চেহারার সৌন্দর্য ফেরত আসছে, বনি আদম তোমার সন্তানরা গুনাহ করবে তো কলব নষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, যখন কোনো ব্যক্তি একটা গুনাহ করে তার কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়। এরকম গুনাহ করতে করতে এক সময় তার দুধের মতো সাদা কলব পাতিলের তলার মতো কালো হয়ে যায়। তখন ওই ব্যক্তির কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, যাকাত দেওয়া ভালো লাগে না, ওয়াজ করা ভালো লাগে না, বাড়ির পাশে মসজিদ কোনো কিছুই ভালো লাগে না, বাড়ির পাশে মাদ্রাসা কোনো কিছুই ভালো লাগে না। কারণ হইলো তার পাত্রটা নষ্ট হয়ে গেছে। যে জায়গার মধ্যে হেদায়েত বসে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে। কথা বুঝে আসেনি আমাদের? মানুষের একটা কলব আছে, কি আছে বলেন তো ভাই? কলব। এটা ছিল দুধের মতো সাদা। আপনি যখন দুনিয়াতে আসেন আপনার কলব ছিল দুধের মতো সাদা, কিন্তু বনি আদম গুনাহ করতে করতে তার অন্তর একবারে কালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিখাইলেন, আদম তুমি যেমন রোজা রাখিয়া আমি আল্লাহর নিকট তওবা করেছো, অনুরূপভাবে তোমার সন্তানরা যদি রোজা রাখে আমি আল্লাহ এদের কলব পরিষ্কার করিয়া দিব। এই কথা বলার জন্য দীর্ঘ লম্বা একটা ঘটনা বললাম বন্ধুরে, যে আপনি রোজা রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। এই জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কথা বুঝে আসছে? এই রোজা আদম আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন তিনি রোজা রেখেছেন। আদম নবীর পরে যত নবী দুনিয়া থেকে চলে গেছেন সমস্ত নবীগণ এই রোজা রাখছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমাদের ইসলাম ধর্মে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই 3 দিন রোজা রাখা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে নফল করে দিয়েছেন। এখন আপনারা রাখলে সব পাবেন, না রাখলে কোনো গুনাহ হবে না। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাগুলো কি ছিল? ফরজ ছিল। কথা বুঝে আসছে? এই জন্য চেষ্টা করবেন। এগুলোকে আইজামে 20 বলা হয়, আইজামে 20 বলা হয়। ইংরেজি আরবি মাসের বেজুর 3 দিন 13, 14, 15 এই 3 দিন রোজা রাখলে আল্লাহ মানুষের কলবকে পরিষ্কার করে দেন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে নাম কর্তন করে দিবেন। এটা হলো হালকা ইফতার, যার কথা বলেছিলাম। কি ইফতার? হালকা ইফতার। ওমান আসবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী গো আপনি ঘোষণা করে দেন, যদি কোনো ব্যক্তি ইফতারের সময় পেট ভরায় খাওয়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী
আমার নিজ হাত দ্বারা তোমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবীর হাতের পানি যারা পাবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। নবীর হাতের পানি যারা পাবে তারা কোনোদিন কি হবে না, জাহান্নামে যাবে না। প্রত্যেকেরই তো আশা আছে, কি বলেন, আশা আছে না ভাই? আয় আল্লাহ, আমার বন্ধুরা হাত উঠিয়েছেন, প্রভু গো তুমি প্রত্যেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করিও, জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় যদি কোনো ব্যক্তি হালকা ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে নাম তার বর্তন করে জান্নাতে লিখে দিবেন। আর যদি কোনো ব্যক্তি পেট ভরায় খাওয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার থেকে নবীর মাধ্যমে পানি পান করাইবেন। এক গ্লাস পানি পান করলে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতাদিম খামসান ক্বাবলা খামসিন। ও দুনিয়াবাসী, পাঁচটা জিনিস আসার আগে অপর পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। এক নম্বর, নবীজি বলেছেন, শাবামাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবন কালকে কাজে লাগাও পুরা হয়ে যাওয়ার আগে। আমার আব্বা গত কয়েকদিন আগে আসছিলেন, একটা পায়ের মধ্যে ব্যথা, প্রায় 85 বছর বয়স। 85 বছর বয়স। আগে দেখতাম বাবা যত কাজ করতো, অনেক কাজ কাম্পানি রেখে একা করতো, তারা দিন কোরআন শরীফ পড়তো। আর এখন বুড়া হয়ে গেছে, কিচ্ছু পারে না। একটু পান খাবে এটাও সে পারে না। বুঝার জন্য বলতেছি বন্ধুরা, এখন আমরা এখন জোয়ান মানুষ, যা ইচ্ছা তাই করতে পারি। এমন একটা সময় আমাদের আসবে তখন আমরা ইচ্ছা করলেও কিছু করতে পারবো না। ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিস আসার আগে অপর পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। এক নম্বর হলো, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থ জিন্দেগির মূল্যায়ন করো। দুই নম্বর, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, বুড়া হয়ে যাওয়ার আগে। যৌবনকালকে মূল্যায়ন করো বুড়া হয়ে যাওয়ার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। ভালো করে শুনেন, নবীজি বলেছেন, আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। আর আমি নবী তোমাদের জন্য রাতে তারাবির নামাজ পড়াকে সুন্নাত করেছি। কথা বুঝে আসছেন? ভালো করে শুনেন, নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। নবীজির সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজা ফরজ করেছেন। আর তারাবির নামাজ কে করেছেন? রাসূল। ভালো করে বুঝেন, তারাবির নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সুন্নাত করেছেন। রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। মনে রাখবা, তারাবির নামাজটা আমি নবী তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছি, খামখালি করিও না। তারাবির নামাজ আমি নবী সুন্নাত করেছি। তুমি বলো এটা সুন্নাত না বললে কি হবে? আরে আমি নবীর সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। করতে পারবেন? তারাবির নামাজ দরকার আছে না নাই? তারাবির নামাজ কয় রাকাত বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে 3 দিন তারাবির নামাজ পড়েছেন। 3 দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত করে পড়েছেন। সাহাবায়ে কেরামের এত আগ্রহ ছিল, এশারের নামাজের পর সাহাবায়ে কেরাম জমা হইতেন, এত অধিক পরিমাণে জমা হইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মানুষের আগ্রহ খুব বেশি, এত আগ্রহ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ তাদের জন্য ফরজ করে দিবে। এই নামাজ হয়তো ফরজ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদের মধ্যে আসেন নাই। নবীজি বলেন, আমি তারাবির নামাজ তোমাদের জন্য সুন্নাত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাহু ওয়া ইহতিসাবা। সুতরাং যিনি কি তারাবির নামাজ পড়বে, 30টা রোজা রাখবে, তারাবির নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। ফামান সামাহু ওয়া কামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 70 আদাদিফিন। এই যে আমরা যত আমল করি, প্রত্যেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে নিয়ে, যদি আমরা যে সমস্ত আমল করি আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে সওয়াব দান করেন 10 গুণ।
আর আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন যদি আপনার নিয়তটা ভালো থাকে। কি থাকে? নিয়তটা ভালো থাকে। আল্লাহ বলেন ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কিন্তু রোজা এমন একটি আমল, রোজা এমন একটি আমল যে আমলের সব আমি আল্লাহ কি দিব আমি জানি, তোমরা কেউ জানো না। কথা বুঝতেছেন নাকি? ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহাওয়াতাহু ওয়া তুআমাহু লিআজলি। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তুমি রোজা রাখছো কিনা আমি আল্লাহ তাআলা কেউ জানে না। বন্ধুরে, আমি যে ওয়াজ করতেছি যদি আমার ভিতরে এই নিয়ত থাকে, এই নিয়ত থাকতেও পারে মানুষ আমাকে ভালো বলবে, ভালো বক্তা বলবে। হজ করে আসলাম মানুষ আমাকে হাজী বলবে, উমরা করে আসলাম মানুষ আমাকে বড় দিনদার বলবে, যাকাত দিলাম মানুষ আমাকে বড় দানবীর বলবে। ও বন্ধু, নামাজের ভিতরে সুন্দর করে নামাজ পড়ি মানুষ যেন আমাকে ভালো নামাজি বলে, আমি যাকাত প্রদান করি